সুপ্রভাত। আজকে নভেম্বরের 10 তারিখ রবিবার। এখন আমি দাঁড়িয়ে আছি কাকদাসপুরা লেকের পাশে। এটা আমার বাড়ির কাছে সবচেয়ে কাছের একটা লেক। কয়েক বছর আগে এর পাশে দাঁড়িয়ে একটা ভিডিও করেছিলাম, তখন লেকটাকে যখন দেখিয়েছিলাম অনেকে কটাক্ষ করেছিলেন যেটা আবার লেক ইত্যাদি ইত্যাদি। যাক, সেই লেকটাই আজকের এই ভিডিওতে একটু ঘুরিয়ে দেখাই এখানে কি আছে না আছে, আর তার সঙ্গে এখানটার কি সমস্ত পাখি আসছে। প্রচুর পাখি আসছে এখন, তার কয়েকটা ছবি এখন তুলে এই ভিডিওতে আপনাদের দেখাই। পুরো লেকটা সূর্যের রিফ্লেকশনের জন্য ভালোভাবে এই পানিতে দেখা যাচ্ছে না। অনেক বড় এই লেকটা। উল্টো পাশে সূর্যের রিফ্লেকশনের জন্য ভালো দেখা যাচ্ছিল না। এখান থেকে লেকের ছবিটা দেখুন, কত সুন্দর লাগছে। আমরা এগুলোকে ছোটবেলায় বেগুনের ফুল বলতাম। আপনারা কি বলতেন এগুলোকে? এ সমস্ত এই লেকের পাশে রয়েছে। এটা দক্ষিণ ভারতের নৌকা। আমাদের ওখানকার নৌকা বানায় না এরা। এই লেক পরিষ্কার করার সময় এই নৌকাটাই করে এরা এখানটায় গিয়ে তারপর কচুরিপানা তুলছিল দেখেছি। আমি গতবারে এক্স্যাক্টলি এই জায়গাটায় দাঁড়িয়ে ভিডিও করেছিলাম। তখন এখানটায় কাজগুলো চলছিল, জাস্ট শুরু হয়েছিল বলে অবস্থা খুবই খারাপ ছিল। তো দেখুন এখানটা নৌকাটা কেমন। এই নৌকা অনেক মুভিতেও দেখবেন, সাউথ ইন্ডিয়ান মুভিতে। আর একই জিনিস এখানে এরকমভাবেই চলে, এগুলোই চলে। এগুলোর কিছু সুবিধা ও অসুবিধাও আছে। সুবিধা বলতে এগুলো হঠাৎ করে ডুবে যায় না, আর অসুবিধা হলো এগুলো জোরে চলতেও পারে না, যেহেতু লম্বা টাইপের না, তো জল কাটতে পারে না। এরাই পরিষ্কার করেছিল, সেই কচুরিপানাগুলো এখানে দলা করে রেখেছে। অনেক ফড়িংও আছে এখানে। ফড়িং থাকার অর্থ এখানটার প্রাকৃতিক ভারসাম্য অনেকটা বজায় আছে। ফড়িংগুলো হলো তার প্রমাণ। লেকের পাশে কি সুন্দর ফুল ফুটেছে, জাস্ট লেকের পাশে। আর এই মাঝে দেখুন একটা আইল্যান্ড মতো বানিয়েছে। এটা অ্যাকচুয়ালি এরা এখানটায় করে যাতে পরবর্তীতে ওর ভেতরে গাছ এরা লাগাতে পারে বা ন্যাচারালি হতে পারে। তো সেগুলো হলে তারপরে পাখিরা রাতের বেলা ওখানটায় গিয়ে থাকতে পারবে, কেউ ওদের ডিস্টার্ব করবে না। মানে এই যে পাখিগুলো আছে এরা রাতের বেলায় থাকার জন্য বা বিশ্রামের সময় যাতে কেউ ডিস্টার্ব না করতে পারে এতটা দূরে মানুষের থেকে, সেই জন্য ওরা এগুলো করে রাখে যে ওদের প্রয়োজনে ওরা ওখানটায় গিয়ে বিশ্রাম নিতে পারবে, তাহলে মানুষের সমস্যা করবে না। তাহলে অনেক পাখি আসে। মানে পুরোটাই খুব সুন্দর পরিকল্পনা করে করা এগুলো। একটু কাছের থেকে দেখাই। ইতিমধ্যেই এখানে পাখি আছে। এখানটায় পাখিরা বিশ্রাম নিচ্ছে।
প্রচুর পাখি আছে এখানে। তো যে পরিকল্পনা সেটা একেবারে সঠিক। একটা পাখিকেও দেখবেন না যেরকমভাবে সাইডে এরকম পাড়ে এসে বিশ্রাম নিচ্ছে, যেখান থেকে মানুষ যাতায়াত করছে এরকম জায়গায়। এখানে দেখুন কত মানুষ সকালবেলায় মর্নিং ওয়াকের জন্য এসছে। আমি এরপরে ওই দিকটায় যাবো, গিয়ে ওদিকেরও ছবি তুলব। টিয়া পাখি ডাকছে এখানে। এই অঞ্চলে পাখিদের খুব ব্যস্ততা, প্রচুর পাখি। এখানে প্রত্যেকটা গাছের নাম্বার দেওয়া আছে। 1645। এখানে 1645টা গাছ নেই, এখানে শুরু হয়েছে 1150 দিয়ে। এদিকটা এখনো কাজ কমপ্লিট হয়নি, যে কারণে এরকম মাটির জায়গা, পাথরগুলো রেখেছে কাজ করবার জন্যে। আর কিছুক্ষণ বাদে বাদে এরকম মানুষের বসে বিশ্রামের জায়গাও আছে। লেকের এই দিকটার কাজ কমপ্লিট হয়ে গেছে। এগুলো আসলে কয়েক বছর আগেই হয়েছে, তারপরে গাছ লাগিয়ে দিয়েছিল। এখন দেখুন এই জায়গাটা কত সুন্দর। আর এরকমভাবে বসবার জায়গা আছে সব জায়গায়। বাকি জায়গাগুলো তো একই রকম হবে এরপরে। তো কি এবারও বলবেন যে এটা কেমন একটা জায়গা? আমি ঘুরছিলাম ওই দূরের সাইড দিয়ে, শেষে এসছে যে কমপ্লিট হয়ে যাওয়া পাশে। এখনো এখানে গাছ লাগাচ্ছে, এই একটা গাছ আছে। এই গাছটা মারা গেছিল বোধহয়, তা আবার একটা গাছ লাগিয়ে দিয়েছে। এই গাছটাও যেমন মারা গেছে। এখানে এটা 1190। আর এই যে মাটির জায়গাটা, ওগুলো পরে এরকমভাবে পুরো টাইলস করে দেবে। তো এটা হলো ব্যাঙ্গালোরের একটা সাধারণ জায়গা, যে কোনো পাড়াতেই এরকম দেখতে পাবেন। এত সুন্দর করে সাজানো। ব্যাঙ্গালোর শহরটা যে সুন্দর তার কারণ এরকমভাবে এরা কাজ করে। তাই অবশ্যই এখানকার নেতা নেত্রী যারা আছে তাদের কোয়ালিটি আমাদের থেকে, মানে আমাদের পশ্চিমবঙ্গে যারা আছে তাদের থেকে অনেক ভালো। সেই জন্যই ব্যাঙ্গালোরের উন্নতি আছে। দেখুন কত সুন্দর বসবার জায়গাগুলো, কত মানুষ সকালে সেখানটায় হাঁটছে। আমি এখনো এক ধরনের পাখির ছবি তুলতে পারিনি, আরও 2-3 ধরনের পাখি আছে, তার মধ্যে ভেবেছিলাম আরও এক ধরনের পাখি তুলব। সেই জাতীয় পাখির ছবি এখনো পর্যন্ত আমি তুলতে পারিনি। দেখি যদি পারি সেটাও আমি তুলব। এই যে জায়গাটা খুব সুন্দর জায়গা এটা, যদি এটা দেখেন। আমার পেছন দিকটা পূর্ব দিক, যে কারণে সূর্য দিকে আছে। আর এখন সকাল 9টা মতো বাজে। নিজের ছবি না দেখি আশেপাশের ছবি দেখাই। যাব পুরোটা একবার ঘুরে আসলে প্রায় 2.5 থেকে 3.25 কিলোমিটার হয়। এখনো 800 মিটার মতো বাকি। তবে এখানে সবসময় পুলিশ থাকে, এমনকি সকাল 10টার পরে, এখন বাজে 9টা, 10টার পরেও এখানটায় মানুষকে ঢুকতে দেবে না। কারণ সকালে মর্নিং ওয়াকের সময় সকাল 5টা থেকে 10টা পর্যন্ত, 10টা থেকে 11টা এরকম কুকুর বিড়াল এই সমস্ত নিয়ে ঘুরবার সময় এরা সেগুলো একদম মেনটেন করে। 10টা বাজলেই পুলিশ এসে, 2-3 জন পুলিশ আসে, এসে বলে এখান থেকে বেরিয়ে যাও। আর এখানে আইটি পার্ক কত কাছে। এইটা হলো বাগমানে
আইটি পার্ক। বাগ মানে সিবি রামনগরেরটা। কোনো অদ্ভুত কারণে এই মাছগুলো এখানে মারা যাচ্ছে। ওপাশেও দেখলাম এই মাছগুলো মারা গেছে। এগুলো বোধহয় ওই হাইব্রিড ট্যাংরা বা হাইব্রিড মাগুর। বেশ কয়েকটাকে এরকম মরা দেখেছি আমি। একটা গলা লম্বা টাইপের একটা পাখি আছে, সেই পাখিগুলোকে আজকে দেখলাম না। একবারই দেখেছিলাম, ওই দূরে, অনেকটা দূরে ছিল, ছবি নিতে পারিনি। এখানে অনেকক্ষণ অপেক্ষা করছি একটা নির্দিষ্ট ধরনের পাখির জন্যে, কিন্তু সেটা পাচ্ছিই না। অন্যান্য দিন দেখি গলা লম্বা সাপের মতো খুব সুন্দরভাবে মাছ ধরে, পাচ্ছি না। আর যাই হোক, কেমন লাগলো এই ভিডিওটা আর এই লেকটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে এরপরে অন্য কোনো ভিডিওতে।